যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, দ্যাট মিন্স আপনি কোরিয়ান ভাষা শিখছেন বা ভবিষ্যতে শিখবেন। আসসালামু আলাইকুম, আমি আলিরাজ। আমি গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ইউবিটি পরীক্ষায় 175 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি দীর্ঘ 5 মাসে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের কাছে শেয়ার করব, যাতে করে ইউবিটি পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করতে পারেন। এবং ভিডিওর শেষ দিকে আপনাদের জন্য বিশাল একটি সুখবর আছে। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রতিটি কথাই আপনাদের কাজে আসবে, কারণ প্রতিটি কথাই মূল্যবান। আমরা জানি ইউবিটি পরীক্ষায় রিডিং পার্ট 100 নম্বরে এবং লিসেনিং পার্টে আসে 100 নম্বরে। লিসেনিংয়ের তুলনায় রিডিং পার্ট কঠিন হয়ে থাকে। আপনারা কিভাবে রিডিংয়ে এবং লিসেনিং পার্টে ভালো করবেন সেই লক্ষ্যে একটি নতুন টিউটোরিয়াল চালু করতে যাচ্ছি। এই টিউটোরিয়ালে যা থাকবে তা হলো, আমরা তো সবাই 6 থেকে 50 অধ্যায় অথবা 59 অধ্যায় পর্যন্ত পড়ে থাকি, কিন্তু প্রতিটি অধ্যায়ে কেমন প্রশ্ন হতে পারে অনেকের ধারণা নেই। তাই অনেকে খারাপ রেজাল্ট করে থাকে। আর সুখবরটা হলো, এই টিউটোরিয়ালে অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে। যেমন 6 নম্বর অধ্যায় থেকে রিডিং পার্টের প্রশ্ন কিভাবে আসতে পারে, লিসেনিংয়ের প্রশ্ন কিভাবে আসতে পারে, 7 নাম্বার অধ্যায় থেকে রিডিং এবং লিসেনিং কিভাবে আসতে পারে, 8 নাম্বার, এইভাবে 59 অধ্যায় পর্যন্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। এতে করে আপনারা সকল ধরনের প্রশ্নর ক্যাটাগরি বুঝতে পারবেন, আর প্রশ্নর ক্যাটাগরি বুঝতে পারলে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের এই ভিডিওতে 2টি প্লে লিস্ট থাকবে, অধ্যায়ভিত্তিক রিডিং এবং অধ্যায়ভিত্তিক লিসেনিং। অবশেষে বলবো, এসব কিছু পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার পর আপনি সবার আগে নোটিফিকেশন পান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান।